আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাহ মাজলিসের ক্লাস রিভিউ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কুসংস্কার, ভুল প্রচলন ও কথা বলার সুন্নাহ। প্রত্যেকটি ক্লাসেই আমাদের কিছু সুন্নাহ এবং কিছু ফিতনা সম্পর্কে আলোচনা থাকে। আপনাদের সাথে আছি আমি মুফতি আশরাফ বিন হিলাল। কুসংস্কার ও ভুল প্রচলনের প্রথমে আলোচনা করতে চাই রাতের বেলায় নখ কাটাকে আমরা অমঙ্গল মনে করি, অথবা অনেক সময় আমাদের মায়েরা বোনরা আমাদেরকে নখ কাটতে নিষেধ করেন, কিন্তু ইসলামী শরীয়তে তা নিয়ে কোনো বিধিনিষেধ নেই। দ্বিতীয়ত, দুইবার ভাত যদি না খাও তাহলে তুমি পানিতে পড়ে যাবে, এমন একটি কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে, যদিও এই কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কালো বিড়াল দেখলে অমঙ্গল হয়, এমন একটি কথা আমাদের দেশে প্রচলিত আছে। আমাদের এই সমাজে এই কথারও কোনো ভিত্তি ইসলামী শরীয়তে নেই। স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখলে জিয়াফতের ব্যবস্থা করা বা মেহমানদারির ব্যবস্থা করা, এক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে, যদি মৃত ব্যক্তিকে আপনি ভালো অবস্থায় দেখেন তাহলে শুকরিয়া আদায় স্বরূপ আপনি সাদাকা করতে পারেন। অন্যথায় যদি কোনো খারাপ অবস্থায় দেখেন তাহলে আপনি তার জন্য মাগফিরাতের দোয়া করবেন এবং কিছু সাদাকা করতে পারেন। প্রচলিত জিয়াফতে আমরা গরিব লোকদেরকে না খাইয়ে সমাজের উচ্চবিত্ত মানুষ তাদেরকে আমরা মেহমানদারি করাই, তাদেরকে আমরা দাওয়াত করি, যেটা প্রকৃতপক্ষে একজন গরিবকে খাওয়ানোর যে সওয়াব সেটা আমরা পাই না। শরীরে তাবিজ লাগালে বিপদ দূর হয় এমন বিশ্বাস, এটা আপনার ইমানকে বিধ্বংস করে ফেলবে। সুতরাং এমন প্রচলন থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। শিশুর কপালে কালো টিপ না দিলে নজর লাগে, এমন একটি কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে, এবং অনেক ভালো ভালো জানাশোনা ব্যক্তির ঘরেও এই প্রচলন রয়েছে। আমরা খেয়াল করব, কালো টিপের সাথে নজর লাগার কোনো সম্পর্ক নেই, এবং কালো টিপ চাইলেও কোনো ব্যক্তির নজর লাগা থেকে বাধা দিতে পারে না। কোনো ব্যক্তির যদি আপনার নজর না লাগাতে চাই, সেক্ষেত্রে ইসলামী শরীয়ত নির্দেশিত হচ্ছে আয়াতুল কুরসি পড়তে পারেন, সূরা ফালাক নাস পড়তে পারেন, সেগুলো পড়ে আপনি বাচ্চাকে দম করবেন। মৃতের ছবি দেখলে বা তাকে স্মরণ করলে তার আত্মা কষ্ট পায়, এমন একটি কথাও আমাদের সমাজে প্রচলিত আছে, যদিও এর সাথে ইসলামী শরীয়তের কোনো সম্পর্ক নেই। মৃত ব্যক্তি সুখে থাকবে কি কষ্টে থাকবে সেটা ডিপেন্ড করছে মৃত ব্যক্তির ঈমান ও আমলের উপর। আমি আপনি কিভাবে তাদেরকে স্মরণ করেছি তার উপরে তা বিবেচ্য নয়। ঘরের দেয়ালে বা ঘরের চালে শিং ঝুলিয়ে রাখা, বিশেষত আমাদের সমাজে একটি ভুল প্রচলন রয়েছে যে ঘরের চালে অথবা দেয়ালে শিং ঝুলিয়ে রাখলে কোনো বালা মুসিবত আসে না। শিংয়ের কোনো ক্ষমতা নেই বালা মুসিবতকে দূর করবার। আমাদের বিশ্বাস হওয়া চাই একমাত্র সবকিছুর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনেরই রয়েছে। কোন পীর বা অলির কবরের মাটি আনা অথবা তার গোসলের পানি সংরক্ষণ করা, এগুলো স্পষ্ট শিরক। এগুলো শুধু কুসংস্কার বললেই হবে না, বরঞ্চ আপনার এই ভ্রান্ত বিশ্বাস আপনার ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। অতিভক্তি কখনোই উচিত নয়, যে আপনি অতিভক্তির নামে শিরক করবেন, আপনি অতিভক্তির নামে কোনো মাজারে সিজদা করবেন, আপনি কোনো পীর বা অলিকে সিজদা করবেন। আপনার এই সিজদা ভক্তি নয়, বরং আপনার এই সিজদা আপনার জীবনের সবগুলো নেক আমলকে ধ্বংস করার জন্য যথেষ্ট। যাদের জীবনে এমন ইতিহাস রয়েছে, তারা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি প্রবল আস্থা ও বিশ্বাস রেখে ইবাদত বন্দেগী শুরু করুন। শুক্রবার গরিবের হজের দিন মনে করা আমাদের দেশের এক প্রচলিত ভুল। শুক্রবার দিন গরিবের হজের দিন বলে বিভিন্ন জায়গায় মাইকিংও করা হয়, অথচ শুক্রবার দিন এবং হজের সময় এই দুটোর মধ্যে মুসলমানদের ভিতরে একটা মিল রয়েছে। মিলটা হলো, হজেও সারা বিশ্ব থেকে মুসলমানরা একত্রিত হয়, এবং শুক্রবার দিন সারা এলাকাবাসীর মানুষ মসজিদে এসে একত্রিত হয়। এই মিলটুকু আছে। হজের কথা রূপক অর্থে বলা হয়েছে, কিন্তু সত্যিকার অর্থেই শুক্রবার মানে গরিবের হজের দিন, ব্যাপারটি আসলেই এমন নয়। রাতের বেলায় আয়না দেখাকে অশুভ মনে করা, এটার সাথেও ইসলামী শরীয়তের তেমন কোনো সম্পর্ক নেই। বস্তুত আপনি যদি রাতের বেলায় নিজেকে আরো ফ্রেশ করে ঘুমাতে চান, হয়তো আপনার আয়না দেখা লাগতে পারে, সেটা আপনার আরো দিনের চাইতে বেশি প্রয়োজনও হতে পারে। এবার আসি, আমরা কিছু কাজ করব সুন্নাহসম্মত, যেমন রাত্রিবেলায় আমরা খাবার পাত্র ঢেকে রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাদ্য পাত্র ঢাকিয়ে রাখো এবং মশক বন্ধ রাখো, কেননা বছরে এমন এক রাত্র আছে যে রাত্রে বিভিন্ন প্রকারের বালা মুসিবত নাজিল হয়। উক্ত বালার গতিবিধি এমন সব পাত্রের দিকে হয় যা ঢাকানো হয়, এবং এমন পাত্রের দিকে হয় যার মুখ বন্ধ নহে, তাহার মধ্যে প্রবেশ করতে পারে। মিশকাতুল মাসাবিহে 4298 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি বলেছেন।
সুতরাং আমরা ধরে নিতে পারি আমাদের রাত্রিবেলায় মশকের স্থলে এখনকার যুগে পানির জগ হতে পারে, গ্লাস হতে পারে, ওয়াটার পট হতে পারে, আমরা অবশ্যই সেগুলোকে ঢেকে রাখবো এবং আমাদের পাতিলাগুলো আমরা ঢেকেই রাত্রিবেলায় আমরা নিদ্রায় যাবো ইনশাআল্লাহ। এক মাযহাবের ছেলে অন্য মাযহাবের মেয়ের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া সহিহ কিনা এক ভাই জানতে চেয়েছেন। আমরা তার উত্তরে বলছি, চার মাযহাবের অনুসারীরা নিজেদের আকীদা ও চিন্তাধারার দিক থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত। চারটি মাযহাবের অনুসারীগণ দ্বীনের দৃষ্টিকোণ থেকে পরস্পর এক এবং সমকক্ষ। সুতরাং মাযহাবের কারণে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ নয়। সুতরাং যে কোনো মাযহাবের ছেলে অন্য মাযহাবের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া শরীয়ত সম্মত বৈধ। পুরাতন কাপড় গরিবকে দিব না ফেলে দিব, এক্ষেত্রে আমরা ওই বিষয়টা আলোচনা আনতে পারি। নিজেদের পুরাতন কাপড় গরিবকে দেয়া সওয়াবের কাজ। তবে এ কথাও স্বীকৃত যে সদকার বিভিন্ন স্তর রয়েছে, আর উত্তম সদকাগুলোর মধ্যে অন্যতম হলো আপনি নিজের জন্য যা পছন্দ করেন সেটা আপনি অন্যের জন্য পছন্দ করবেন। আমাদের উচিত একটা কাপড়কে ওই পরিমাণ সময় আপনি পরিধান করার পরে দিবেন যেই পরিমাণ পরার পরে আপনার এই কাপড় টেকসই থাকে এবং একজন গরিব মানুষ এটাকে পরতে পারে। সুতরাং আমরা এটাকে না ফেলে দিয়ে অন্য গরিব মানুষকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যা আপনার কাছে প্রয়োজন নেই সেটা অন্য কোনো গরিব মানুষের হয়তোবা স্বপ্নও হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মন্দির অথবা যেখানে শিরক হয় এমন মাজারের জন্য আপনার জায়গা বিক্রি করা জায়েজ নেই। বস্তুত হিন্দু ধর্মাবলম্বী সহ অন্য যে কোনো অমুসলিমদের সাথে সাধারণ বেচাকেনা জায়েজ আছে, কিন্তু তাদের ইবাদতগাহ হোক তা মন্দির বা চার্চ অথবা গির্জা যাই হোক না কেন, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক হয় এমন জায়গা বানানোর ক্ষেত্রে কোনো মুসলমান সহযোগিতা করতে পারে না, কারণ শিরকের কাজে সহযোগিতা করাও গুনাহ। এবার আমরা আলোচনা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ মত অনুযায়ী কিছু কথা বলার সুন্নাহ। এক, সত্য কথা বলা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। আল্লাহকে ভয় করার উদ্দেশ্য দুইটি। এক, আপনি সমস্ত গুনাহ ছেড়ে দিবেন। দুই, আপনি সমস্ত নেক আমল করবেন। দুই, ভদ্রতা ও নম্রতার সাথে কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভদ্র ও নম্র কথা বলা সাদাকা। বুখারী শরীফের ২৯৮৯ নম্বর হাদিস। তিন, অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্যের অংশ হলো যে সে অপ্রয়োজনীয় কথা ত্যাগ করবে। তিরমিজি শরীফের ৩১৭ নম্বর হাদিস। চার, চুপ থাকাকে শ্রেয় বা উত্তম মনে করা। যখন আপনার কাছে কোনো ভালো কিছু বলার মতো নেই আপনি তখন চুপ থাকবেন, কারণ হাদিসে এসেছে মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। যে আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। বুখারী শরীফ ও মুসলিম শরীফে এই হাদিসখানা উল্লেখ রয়েছে। পাঁচ, কথা বলার আগে সালাম দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন কারোর কাছে যাও আগে সালাম দাও পরে কথা বলো। আমাদের দেশে এর একটি ভীষণ রকমের ভুল প্রচলন রয়েছে। আমরা প্রায় সময় বলি সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম, আমরা এটা না বলে আগে বলবো আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি। এজন্য আগে সালামের অভ্যাস তৈরি করা। সাত, কখনোই মিথ্যা না বলা। ঠাট্টা ছলেও মিথ্যা বলা জায়েজ নেই। একটি ছোট বাচ্চাকে আপনি কিছু একটা দিবেন বলে তাকে কাছে ডাকলেন, ডাকার পর আপনি খালি হাত দেখিয়ে দিলেন, তা আপনি বাচ্চাটার সাথে মিথ্যা কথা বলেছেন, এটাও জায়েজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে লোকদেরকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। দুঃখজনক হলেও সত্য, এমন একটি রোগে আমরা জানা লোক অজানা লোক সবাই এই ব্যাধিতে পড়ে আছি। খেয়াল রাখতে হবে, মিথ্যা বলে কাউকে আনন্দ দেওয়ার প্রয়োজন নেই, বরঞ্চ একজন মুসলমান চুপ থেকে নেক আমল এর পাল্লা ভারী করবে। আট, কোনো গীবত, অপবাদ বা খারাপ ভাষা ব্যবহার না করা। কোরআনে কারিমে গীবতকে বলা হয়েছে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো ঘৃণিত কাজ। সূরা হুজুরাতের ১২ নম্বর আয়াত খুললেই আমরা এই বিষয়টি স্পষ্ট হতে পারি। নয়, কাউকে অপমান বা ব্যঙ্গ না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সদা হাস্যোজ্জ্বল ও সম্মানসূচক ভাষা ব্যবহারকারী। তাই আমরাও যখন কথা বলবো হাস্যোজ্জ্বল ও সম্মানসূচক আচরণ করার
চেষ্টা করব ইনশাআল্লাহ। 10, সর্বশেষ, প্রশংসা করা হলে অহংকার না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রশংসা শুনে কেউ যেন অহংকার না করে। আপনি আপনার ভালো কাজের স্বীকৃতি পেতেই পারেন। যদি কেউ আপনার প্রশংসা করে, তবে সেটা আপনার দুনিয়ার প্রাপ্তি। কিন্তু এই দুনিয়ার প্রাপ্তিতেই আপনি যেন অহংকারে না হয়ে যান। কারণ আমাদের যে কোনো প্রাপ্তি দুনিয়ার জন্য ক্ষণস্থায়ী। একটা সময়ে যে খুব রূপবতী ছিল, আজকে তিনি 50 বছর বয়স হওয়ার পর তিনি বুড়ি হয়েছেন। আর রূপের সেই অহংকার আজকে আর নেই। আপনার অর্থের অহংকার যে কোনো সময় ধূলিসাৎ হয়ে যেতে পারে। তাই আমরা চেষ্টা করব অহংকার মুক্ত জীবনযাপন গঠন করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন। সুন্নাহ মজলিসের বড় একটি কাজ, আমরা কিছু ফিতনা সম্পর্কে জাতিকে সচেতন করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো এক একটা করে আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা শুধু আজান দিয়ে যাচ্ছি, এই আজানের সাড়া হয়তো 100 বছর পরে মানুষ পাবে, কিন্তু আমরা আমাদের এই আজানটা দিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কাজকে দীর্ঘস্থায়ী করুক, সেই দোয়া প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।